গাইস ওই দেখো ওটা কি পালাতে হবে এখান থেকে। কে একটা বসে আছে, ওই যে নড়ছে, ওই যে কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে। কে আপনি কে? গাইস এখন আমি এমন একটি রেলওয়ে ট্র্যাকে আছি যে ট্র্যাকটা ভৌতিক সম্পূর্ণ। এখানে নাকি রাত্রবেলা নানা প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায়। সো এই ঘটনাটা কতটা সত্যি এটা যাচাই করার জন্য এখন আমরা ট্র্যাক ধরে যাচ্ছি। তো তোমরা ট্র্যাকটা দেখতেই পাচ্ছ যে পুরোটা ফাঁকা, একটাও মাত্র লোক নেই। আর এখন প্রায় 12টা বেজে গেছে। আমরা আধ ঘন্টা পর্যন্ত ওয়েট করবো। 12:30টার পর নাকি এখানে সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো শুরু হয়। 12:30 থেকে 1টার মধ্যে এই রেল লাইন দিয়ে একটা অদ্ভুত মানুষকে হেঁটে দেখা যায়। শোনা যায় নাকি তিনি এই রেল লাইনে আত্মহত্যা করেছিল, তারপর থেকেই তার অশরীরী আত্মা এখানে ঘুরে বেড়ায়। এখন আমি তাকে খোঁজার জন্য এখান দিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি। প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি ভয়ে এই নির্জন রেলওয়ে ট্র্যাকে ভৌতিক অ্যাক্টিভিটি খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার চোখে সেরকম কিছু পড়েনি। আর এরপর হঠাৎই আমি দেখতে পাই ওটা কি যাচ্ছে, এই যে আমি জুম করে দেখাচ্ছি। গাইস ভাই আমি কোনো দিন এরকম দৃশ্য দেখিনি, কখনো দেখিনি এরকম। রেল লাইনের উপর থেকে আমি ভেবেছিলাম যে এরকম কিছু নেই, ওরকম সাদা পোশাকে পরে এই রাত্রিবেলা কি যাচ্ছে। এক্ষুনি ওখানটা ছিল, কিন্তু ওকে আর এখানে দেখতে পাচ্ছি না। চারিদিকে নেই, উপর থেকে ট্রেন আসছে, কিন্তু দেখো এই দেখো ট্র্যাকে কেউ নেই, পুরো ফাঁকা। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কেউ নেই। এরপর সেই অদ্ভুত মানুষটিকে আমরা রেল লাইনের ধারে অনেক খোঁজার চেষ্টা করি, কিন্তু সেই মানুষটিকে কোথাও দেখতে পাই। আর পাশের রেল লাইনও সে ছিল না। এত তাড়াতাড়ি মানুষটি কিভাবে হারিয়ে যেতে পারে, আমরা এটাই শুধু বারবার ভাবছিলাম। তারপর তাকে খুঁজতে হঠাৎ দেখি আমাদের সামনে দিয়ে সে হেঁটে যাচ্ছে। খুব ভয়ও লাগছিল, কারণ এত রাত্রেবেলা এইরকম অস্বাভাবিকভাবে রেল লাইনের উপর দিয়ে কে যেতে পারে। দীর্ঘক্ষণ তাকে জুম করে দেখার চেষ্টা করছিলাম, ভাবছিলাম কোনো মানুষ নয় তো, কিন্তু না, আমাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। এরপর আমরা টর্চ নিয়ে সেই অশরীরের দিকে মারি, আর সেই অশরীর আমাদের থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিল। তারপর দেখি সেই অশরীর রেল লাইন ক্রস করে উল্টো দিকে রেল লাইনের দিকে হেঁটে যাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য এত কাছ থেকে দেখার পর আমার গা পুরো শিউরে উঠছিল। এরপর ধীরে ধীরে দেখি সেই অশরীর দূরে অন্ধকারে কোথাও আস্তে আস্তে করে অদৃশ্য হয়ে যাচ্ছে। আর আমরা এখন তাকে খুঁজতে ধীরে ধীরে রেল ট্র্যাকের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। ভয়ও করছে, তবে আমাদের জানতেই হবে আসলে সেই ব্যক্তিটিকে। এরপর আমরা যা দেখলাম সেটা দেখার পর আমি বিশ্বাস করতে বাধ্য হয়ে গেছিলাম এ সত্যি একটি অশরীরীয় ছিল। কারণ যে ব্যক্তিটিকে আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম, হঠাৎ করে দেখি সেই ব্যক্তিটি দূরে রেল লাইনের ধারে এইরকম অদ্ভুত ভাবে বসে আছে। চারিদিক পুরো ঘন অন্ধকার, একটা লোকও ছিল না। তার মাঝখানে রেল লাইনের ধারে কোনো সাধারণ মানুষ বসে থাকতে পারে না, এতক্ষণে আমরা সেটা বুঝে গেছিলাম। এরপর তাকে ফলো করতে তার দিকে গিয়ে দেখি সে সেখানে নেই। সম্পূর্ণ অঞ্চল পুরো অন্ধকার ছিল। এরপর হঠাৎ তাকে আবার একই জায়গায় বসে থাকতে দেখতে পাই, আর আমরাও তড়িঘড়ি সেই দিকে যাই, কিন্তু গিয়ে দেখি রেল লাইনের ধারে কেউ বসে নেই। এরপর আশপাশটাও ভালো করে দেখলাম, কিন্তু আশেপাশেও কেউ ছিল না। এরপর ভয়ে আমরা রেল লাইন দিয়ে হাঁটা শুরু করি। সম্পূর্ণ অঞ্চলটিতে একটা নির্জনতা গ্রাস করেছিল, মনে ভয়ও লাগছিল। তবুও আমরা রেল লাইন ধরে ধীরে ধীরে এখন হেঁটে যাচ্ছি সেই অদ্ভুত অশরীরকে খুঁজতে। এর আগে সিনেমাতে অশরীরকে আমি দেখেছি, কিন্তু নিজের চোখে কখনো যে অশরীরকে দেখবো তা কখনো ভাবতে পারিনি। আর এরই মধ্যে রাতের শেষ ট্রেনটি এই মুহূর্তে যাচ্ছে। জানি না এরপর আমাদের সাথে কি ঘটবে, আদৌ কি সেই অশরীরকে দেখতে পাবো নাকি সেই অশরীরের খপ্পরে পড়বো। এরপর হঠাৎই আবারও তাকে দেখতে পেলাম। দাঁড়িয়ে রয়েছে ওখানে। যে পুরো রাস্তা এরকম অন্ধকার ফাঁকাই, দেখো চারিদিকে এরকম জঙ্গল। কিন্তু মনে হচ্ছে কেন বসে আছে একটা, বুঝছে পালাতে হবে এখান থেকে। কে একটা বসে আছে, এই যে যে বলেছিল কথাটা সত্যিকারের একদম সত্যি কথা। বসে আছে কি নড়ছে, কোথায় চলে যাচ্ছে, কোথায় গেল, কোথায় এই জঙ্গলের মধ্যে ঢুকেছে, কোথায় গেল, নেই জঙ্গলের মধ্যে ঢুকেছিল, কোথায় গেল, এক্ষুনি এখানটা ছিল, টোটালি গায়েব হয়ে গেছে। ওই যে সাদা পোশাক মোড়া। হ্যালো, আপনার নাম কি? হ্যালো, কে আপনি? কে? গাইস দাঁড়িয়ে গেছে ওখানে, আবার হাঁটা শুরু করেছে। কোথায় চলে যাচ্ছে? রেল ট্র্যাক করে চলে যাচ্ছে কোথায় ঢুকে গেল? দেখাচ্ছে ওই যে হেঁটে যাচ্ছে। একটু আগে এখানটা ছিল, এখন ওই পারে চলে গেছে। মনে হচ্ছে কোনো মানুষই না, কোনো অশরীরীয়। ভাই সত্যি কথা বলতে এখন সত্যি খুব ভয় লাগছে। ওই যে গাইস ওই দেখো আবার সেখানে জঙ্গলময় রাস্তা চলে এসছে, ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে গাইস। এই যে ক্যামেরা লাইটটা হালকা ওর দিকে। হ্যাঁ এই যে বসে আছে এই যে
প্রথমে ভেবেছিলাম কেউ নেই, আমরা প্রায় এখানে 1.5-2 ঘন্টা ধরে ছিলাম, কাউকে দেখতে পাইনি। কিন্তু এর সাথে আমাদের সাথে যা ঘটলো গাইস, এখন আমরা বাড়ি যেতে বাধ্য হচ্ছি। মানে পুরো ফাঁকা চারিদিকে, একটা মাত্র লোক নেই। আর সত্যি কথা, এবার আমরা বাড়ি চলে যেতে হবে। উফ, আর তোমরা কি কখনো সত্যিকারে ভূত দেখেছো? যদি দেখে থাকো তবে অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।